আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আমার লফটেড শট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক খারাপ সময় এর আগে পার করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে পরাজয়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এর চেয়ে খারাপ সময়, এর চেয়ে হতাশাজনক পারফরম্যান্স এর আগে বাংলাদেশের কখনো হয়েছে কিনা? এর চেয়ে খারাপ সময় আর কোনটা হতে পারে? নিঃসন্দেহে এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না। যেটা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটা কন্ডিশনের সঙ্গে খাপ খেয়ে নেওয়ার একটা সিরিজ, সেই সিরিজ একটা যুক্তরাষ্ট্রের মতো টিমের সঙ্গে পরাজয়, যুক্তরাষ্ট্র টিমের সঙ্গে সিরিজ হার, এর চেয়ে খারাপ সময় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর হতেই পারে না। কিন্তু এর জন্য দায়ী কে? শুধু কি ক্রিকেটাররা দায়ী? আসলে শুধু ক্রিকেটাররা এর জন্য দায়ী না, এর জন্য দায়ী এন্টায়ার ক্রিকেট সিস্টেম। এর জন্য বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে এর জন্য দায়ী। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাইকেই এই দায়িত্ব নিতে হবে। এই দায় কেউই এড়াতে পারেন না। এই এন্টায়ার ক্রিকেট সিস্টেমের ভিতরে এমন একটা ভয় বাংলাদেশের ক্রিকেটের মধ্যে চলে এসেছে, যেখান থেকে আর ক্রিকেটাররা বেরিয়ে আসতে পারছেন না। সবচেয়ে বড় ভয় হচ্ছে নেগেটিভ মেন্টালিটি এবং ডিফেন্সিভ অ্যাপ্রোচ। এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে যদি ক্রিকেটাররা যদি বের না হয়ে আসে, কোনোভাবেই সফলতা পাওয়া যাবে না। দেখুন, একটা পর্যায়ে জয়ের জন্য দরকার ছিল ১৯ বলে ২১ রান। কিন্তু আমার কথা হচ্ছে, আমাকে কেন ওই পরিস্থিতিতে পড়তে হবে? আমি কেন ওই পরিস্থিতির সম্মুখীন হব? বাংলাদেশ এই বছরে ২০২৪ সালে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশ ৫টিতে জয়লাভ করেছে এবং ৫টিতে পরাজয়। উইনিং পার্সেন্টেজ 50-50। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই ১০টি ম্যাচের ভিতরে ক্যাপ্টেন ৬ বার টসে জয়লাভ করেছে এবং ৬ বারই বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন দলের সঙ্গে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। একটা বারের জন্য তারা সাহসটা পায়নি ব্যাটিং করার। একটা বারের জন্য তারা নিজেদের মধ্যে প্রস্তুতিটা নিতে পারেনি, নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারেনি, নিজেদের ওই কনফিডেন্টটুকু নেই, যার কারণে বাধ্য হয়েছে প্রত্যেকটি বার ফিল্ডিং করার। এই নেগেটিভ অ্যাপ্রোচ, এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে যদি না বেরিয়ে আসতে পারে, কোনোভাবেই এই টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করা সম্ভব নয়। এই সিস্টেমটা বাংলাদেশের ক্রিকেটে এখন বর্তমানে চলমান। এই চলমান থাকার কারণে আপনি কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এই জন্য টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় দায়ী। তারা এই পরিবেশটাকে তৈরি করে ফেলেছে। ধরুন, আজ থেকে ১.৫ বছর বা তার একটু বেশি সময় হতে পারে আগের কথা। আয়ারল্যান্ড যখন বাংলাদেশ সফর করে, তখন বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল এবং যার প্রথম ২টিতে বাংলাদেশ ২০০-র অধিক রান করেছিল আগে ব্যাটিং করে। লাস্ট টি-টোয়েন্টিতেও বাংলাদেশ হেরে যায়, কিন্তু তারা ফেয়ারলেস ক্রিকেট খেলেছিল এবং তখন বাংলাদেশ বলেছিল, এর চেয়েও যদি খারাপ পজিশনে তারা পড়ে, তারপরেও যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে সেই অ্যাপ্রোচ তারা বলবৎ রাখবে। আয়ারল্যান্ড চলে গেছে, এরপরে আমরা আর সেই অ্যাপ্রোচটা কারো মধ্যেই দেখতে পারি নাই। আয়ারল্যান্ডের সঙ্গে হারার পরেও কিন্তু বাংলাদেশ সেই সমালোচনাটা তাদের হয়নি, কারণ তারা তাদের অ্যাপ্রোচটা দেখিয়েছিল। কিন্তু এই মুহূর্তে এসে বাংলাদেশ যে ডিফেন্সিভ অ্যাপ্রোচে রয়েছে, সেটি সমালোচনার সবচাইতে বড় কারণ। এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাংলাদেশের এন্টায়ার ক্রিকেট সিস্টেমের ভিতরে ঢুকে গেছে। এই ডিফেন্সিভ মানসিকতা, নেগেটিভ মেন্টালিটির কারণে ব্যাটসম্যানরা তারা চাচ্ছে, সত্যি কথা তারা চাচ্ছে যে ২০-৩০টা রান যদি করতে পারি, সমালোচনা হবে না, পরের ম্যাচটা তিনি কনফার্ম থাকতে পারবেন। এই মেন্টালিটির কারণে, শুধুমাত্র এই মেন্টালিটির কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারে, সত্যি কথা বলতে এই মুহূর্তে তারা বেরিয়ে আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, নেভার এভার। এর জন্য অবশ্যই পুরো কাঠামোকে চেঞ্জ করতে হবে। কাঠামো না চেঞ্জ হলে এটা থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব না।